ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার কাছে দূরে বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। কি বলো তো, গলাটা যে বললাম না খুশখুশ, আমার খুশখুশনি ভাব যাচ্ছে না। এই হলো, এই শীত পড়তে না পড়তেই আমার গলার ধরে গেছে। কত ঠান্ডা জায়গা দিয়ে ঘুরে এলাম, তখন কিন্তু কিচ্ছু হলো না। তা কি বলো তো, একটু গরম জল সকালবেলা করে খাচ্ছি, আর এদিকে মেয়ের টিফিন করে দিচ্ছি। তা মেয়ে তো কলেজে যাবে, আর আজকে একটু অন্যভাবে একটু গোলা রুটি করছি। তা মেয়ে তো প্রত্যেক দিন ভাত খেয়ে যায়, আজকে বললো যে মা ভাত খাবো না, তুমি একটু আমাকে গোলা রুটি করে দাও। অনেক দিন গোলা রুটি খাওয়া হয় না, তা আজকে গোলা রুটিটা একটু অন্যরকমভাবেই করলাম। ওর মধ্যে ম্যাগি মশলা দিয়েছি, যেটা ওই পিতে থাকে না গাজর পিমস, ওইটা দিয়ে দিয়েছি। তা ওটা পিমস গাজর কাটতে আমার লাগলো না, ওর মধ্যে দিয়েছি। তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, আর হচ্ছে ওর মধ্যে একটু জিরেও দিয়েছি, সাদা জিরে, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আলু কুচি, তারপরে একটু সাদা তেল দিয়েছি, দিয়ে ভালো করে গুলিয়ে তো রেখেছি। তার মধ্যে আবার সুজিও দিয়েছি। তা এটা একটু সুজিটা ভিজুক, তা এটাকে ঢাকা দিয়ে একটু রেখে দেবো। দেখো গাঢ় গাঢ় রয়েছে, একটু ভিজুক। তারপর ওটাকে, ওদিকে কিন্তু আমি চাটু বসিয়ে দিয়েছি। আর কর্তা মাসের তো চাটা আমি ঢেকে রেখেছি, কর্তা মাসে এসে চাটাও খাওয়া হয়ে গেছে, আর আমিও চা খেয়ে নিয়েছি গরম জলের পর। চলো, ওদিকে তো চাটুটা গরম হয়ে গেছে, আর চাটুর মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়েছি। আর লোহার চাটুতে দেখবে এই সব জিনিস না করতে কিন্তু খুব সুবিধা হয়, আর ননস্টিপকে কিন্তু ফেল করে দেয়। বলছি না যে ননস্টিপ খারাপ না, ননস্টিপও ভালো, কিন্তু কি বলো তো, ননস্টিপের থেকে আমার মনে হয় লোহার চাটু বলো, কড়া বলো, এতে খেলে কিন্তু আয়রনটা যে আছে সেটা কিন্তু আমাদের শরীর পক্ষে অনেকটা উপকারী হয়। তা দেখো কি সুন্দরভাবে দেখো করলাম। ভাবছি একবার ধোসা করব, কোনোদিন ধোসাটা করিনি, ট্রাইও করিনি। তা একবার করলে, প্রথম করলে তোমাদের সাথেই শেয়ার করব, সে খারাপ হলেও হবে। তা দেখো খুব সুন্দরভাবে হয়েছে। তা মেয়ে দেখে তো মানে বলছে যে আজকে দারুণ লাগছে মা গোলা রুটিটা। তাই এটাকে চাপাটিও বলতে পারো, আমাদের বাঙালিতে বলি আমরা গোলা রুটি। দেখো হয়ে গেল। চলো, এরপর তো টিফিনটাও তৈরি করতে হবে, কারণ ওরা বন্ধুরা মিলে একটা একটা জিনিস নিয়ে আসে। তা ও বললো যে মা আজকে আমাকে স্যান্ডউইচ করে দাও। তাই বাড়ির সামনে যে পরিমাণে গাড়ি যায় না, কি বলবো। সে এখন তো আর পাখা চলছে না, কিন্তু ওই যে একটা গাড়ি যায় প্যাঁ 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 করে আওয়াজ করতে করতে, ভয়েস দিতে দিতে আমার স্টপ হতে হয়। তা তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আর এদিকে দেখো, আমি স্যান্ডউইচ তৈরি করার জন্য এই রেসিপিটা তো তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, কিন্তু একটু অন্যভাবে ট্রাই করি। সব কিছু না একটু অন্যরকম করলে না বাচ্চাদের মুখে দেখবে ভালো লাগে খেতে। তা আজকে একটু এই যে সাদা জিরে দিলাম, কাঁচা পেঁয়াজ দিচ্ছি, আর ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা দেবো। কিন্তু এখন কাঁচা লঙ্কাটা আমি দিতে না ভুলে গেছিলাম, লাস্টে দেবো। তা এখন এই পেঁয়াজটা একটু লালচে হয়ে যাবে, তার মধ্যে আলু সেদ্ধটা দেবো। তার আগে একটু টমেটো দিলাম, এবার নুন মিষ্টি দেবো। আর ওপাশে দেখো আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। তা মেয়ে তো আজকে ভাত খেয়ে যাবে না, কারণ আজকে ও চলে আসবে তাড়াতাড়ি, তার জন্যই। আর এই দেখো আমার রেডি হয়ে গেছে, আমি কিন্তু এখন কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এটা ভালো করে দেখো একদম গায়ে গায়ে লেগে আছে, তার মানে আমার আলু চোখাটা হয়ে গেছে। একটু মানে একদম মিহি করে দিচ্ছি। আর এটা হয়ে যাওয়ার পর ওদিকে তো পাউরুটি, এবার পাউরুটি মানে আজকেই না পাউরুটিটা নিয়ে এসে ছোট ছোট, তা বড় পাউরুটি হলে ভালো লাগে। আর এই দিকে লাস্টে ফিনিশিং টাচ দিয়ে দিচ্ছি, ওপর দিয়ে বাদাম দিয়ে দিলাম। আর এই যে পাউরুটিগুলোর মধ্যে একটু টমেটো সস লাগিয়ে দিলাম। এরপর এই দেখো গরম গরম আলুর চোখা বলতে পারো এটা, ও ধনে পাতাও দিয়েছি। আর এই যে ওপর থেকে একটু শসা দিয়ে ব্যাস চিপকে দিলাম। এরপর ওখানে চাটুতে একটু বাটার দিয়ে এবারে পাউরুটিগুলো একটু ছেঁকে নিচ্ছি, দারুণ লাগে। আজকে তো মেখে দেবো, আর এক পিস আমিও খাবো, কারণ দেখবো টেস্ট কীরকম লাগে। এই দেখো, আর আমার রান্না যা কিছুই করি না কেন, আগে মেয়ে টেস্ট করে যদি বলে ভালো, তারপরে কিন্তু আমি পরের বার আবার একটু ভালো করার চেষ্টা করি। জানো তো বন্ধুরা, পরিবার এমন একটা পরিবার, যে পরিবারে মানুষ মানে একটা মেয়ে যদি ধরে নাও, সে নিজের ইচ্ছে প্রেম করে বিয়ে করলো, আর যদি ছেলেটা ছেড়ে চলে যায়, তখন পরিবার বলে কি, বলেছিলাম ওকে বিয়ে করিস না, জীবনটা তোর নষ্ট হয়ে যাবে। যেহেতু নিজের ইচ্ছে বিয়ে করেছি প্রেম করে,
আর যদি পরিবারের পছন্দে বিয়ে করার পর যদি সেই ছেলেটা যদি ছেড়ে চলে যায়, তাহলে পরিবার কি বলবে? তোর কপালে ছিল, কপালের দোষ, এই সব দিতে থাকে, তাই না? আসলে কি বলতো, আমাদের কপাল কিন্তু আমরা কিন্তু নিজেরা তৈরি করি না, সেগুলো কিন্তু ভগবানই তৈরি করে পাঠিয়ে দেয়। কখন কার সাথে খারাপ হবে, কখন কার সাথে ভালো হবে, কিন্তু ওই যে হয়ে যাবার পর আমরা কি করি, কপালের নাম বলে না গোপাল, সেই অবস্থা, কপালের উপর দোষ দিয়ে দিই। আর মেয়ে তো চলে গেল। যেমন ধরো এই যে কোল্ড ড্রিঙ্কসটা, আমার এত গলায় ঠান্ডা লেগেছে, তবুও আমি কি পাগলামো করে কোল্ড ড্রিঙ্কসটা লোভে পড়ে খেলাম, আর খাওয়ার পর ব্যাস, তারপরে আমার গলার আরও 12টা 5 বেজে গেল। আর দেখো তোমাদেরকে কত স্টাইল করে দেখাচ্ছি ঠান্ডা, কিন্তু এই ঠান্ডা খেয়ে আমার গলাটা আরও হয়ে গেছে, 12টা বেজে গেছে। এদিকে মাংসের আলুটা লাল লাল করে ভেজে তুলে রাখলাম, এদিকে মাংসটাকেও ধুয়ে নিয়ে এসেছি। এর মধ্যে এবার একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। আর ভেবেছিলাম দই দিয়ে করব, কিন্তু দই দিয়ে করব না, দই আর টমেটো বাদ দিয়েই আজকে মাংসটা রান্না করছি। ভালো করে মাখিয়ে ওটাকে ভালো করে ভেজে নেবো। ভাজার পর তুলে রাখার পর মশলা কষিয়ে ওর মধ্যে দেবো। এখানে দেখো আমার মশলা রেডি হয়ে গেছে। আদা, রসুন, পেঁয়াজ বাটা রয়েছে ওর মধ্যে। জীবনে চলার পথে এইরকম কিন্তু অনেক বাধা আসে, সেই বাধাগুলোকে আমরা যদি কেঁদে ভাসিয়ে না দিয়ে আমরা যদি হেসে উড়িয়ে দেই না, সেটা দেখবে সবচেয়ে কিন্তু ভালো হয়। জীবনে কিন্তু সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে হাসি, তাই না? তা দেখো, এই দেখো আমার জায়ের মেয়ে এসে আমার সাথে প্রত্যেক দিন গল্প করে, তারপরে কিন্তু ও চান করতে যায়। আর এই চান করার সময় কিন্তু ওর সাথে আমার দেখা সাক্ষাৎ হয়, অনেকক্ষণ ধরে গল্প করে, তারপরে ও চলে যায়। আর এই ওর সাথে গল্প করি আর আমি রান্না করি। আর এই দেখো আজকে রান্নাটা আমার পুরো তো কমপ্লিট হয়ে গেছে। এরপর একটু গরম মশলা দেবো আর জল দিয়ে একটু মানে কষিয়ে নেবো আরেকবার। ফুটলেই জল, মানে ফুটন্ত জল, গরম জলই দেবো। দেওয়ার পর কিন্তু আমি নামিয়ে দেবো। প্রতিদিনের মতো আজও বলবো, আমার যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো, ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করো। আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে মিষ্টি সদস্য হয়ে যেও। মেয়ে তো চলে গেছে, আর কর্তামশাই তো সকালবেলা কেচে কুচে দিয়েছে, সেগুলো তো শুকিয়ে গেছে। আর মেয়ের যে জামা কাপড় ওগুলোকে মিলিয়ে দিয়ে ঘর এখনও পোছা হয়নি, ঘরটা পুছে চান করে নেবো। আর তার মধ্যে মেয়ে চলে আসবে। একটা সংসার সুন্দরভাবে করতে গেলে সেই সংসার সুখী হয় তখনই যখন পুরুষ হয় পরিশ্রমী আর স্ত্রীরা হয় সাংসারিক। না হলে কিন্তু সংসারটা করা যায় না, দুজনকে উভয় পক্ষে একই থাকতে হয়, তাহলে কিন্তু সুন্দরভাবে একটা সংসার গড়ে ওঠে। আর এই দেখো এখানে যে আমার অ্যালোভেরা গাছটা আছে, তাকে তো জল প্রত্যেক দিন দিতে পারি না, ওই ওপর থেকে ছিটিয়ে দেই। তা আজকে একটু ভালোভাবে জলটা দিয়ে ধুয়ে নিচ্ছি। এখানে যেহেতু গাড়িটা থাকে, আজকে তো কর্তামশাই গাড়িটা নিয়ে বেরিয়েছে, তা কর্তামশাই আর মেয়ে কিন্তু একসাথেই আসবে। তাই এইদিকে দেখো আমার কিন্তু ঘরটাও পুছে নিচ্ছি, তারপরে স্নান করে নেবো, তারপরে এলে খাওয়া দাওয়া করবো। আর বন্ধুরা, তোমাদের কমেন্টগুলো কিন্তু পড়তে আমার খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি কমেন্টগুলো করো, তার কিন্তু অপেক্ষাও আমি থাকি তোমাদের কমেন্টে। কারণ ভিডিও আমি করছি, কমেন্টের দ্বারাই জানতে পারি আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। আর এই দেখো কথা বলতে বলতে আমি কিন্তু এক কাজেতে দু কাজ করে নিলাম। এই যে ভাতের যে ফ্যানটা ফেলি, সেটা কিন্তু আমি একটু রেখে তার মধ্যে সার্ফ দিয়ে আমি হাত পোছাগুলো ভিজিয়ে রাখলাম, ওগুলো বিকেলে জল এলে তখন কেচে নেবো। চান করে চলেও এলাম, আর কর্তামশাই আর মেয়ে তো চলে এসেছে, ওরাও হাত পা ধোয়া হয়ে গেছে, ওদের খাবারটা বেড়ে দিই। আর বন্ধুরা, এখানেই ভিডিও শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।